আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো নিয়েছেন? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সামনে এগিয়ে যেতে চাইছেন, সেখান থেকে ক্যারিয়ারে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজনের সাথে আছি আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতে আমরা দেখব বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত 17টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম থেকে 20তম গ্রেডের 11টি ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। এই বিজ্ঞপ্তিটি আমরা শুরুতেই দেখে নিতে চাই। এক নজরে আমরা দেখতে চাই আজকের যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের নাম এবং পদের নাম, কিন্তু অনেকগুলো পদ আমরা দেখতে পাচ্ছি এখানে। পাবলিক রিলেশনস অফিসার, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অনেকগুলো একাধিক পদ রয়েছে এবং পদ সংখ্যা 17টি। এই বিভিন্ন পদেই কিন্তু এই নিয়োগগুলো দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতার জায়গায় আমরা দেখছি এইচএসসি এবং স্নাতকোত্তর চাওয়া হয়েছে। অর্থাৎ এই যে 17টি পদ রয়েছে, এক একটির জন্য এক এক রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ নেই। বেতন কাঠামোর একটি বিষয় উল্লেখ করা হয়েছে 9,300 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা বিভিন্ন এই যে ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, এই পদগুলোর কথা বলছিলাম, এগুলোর আসলে ক্যাটাগরি ভিত্তিক এখানে বেতন কাঠামো ঠিক করে রাখা হয়েছে 9,300 থেকে সেটি 53,060 টাকা পর্যন্ত। এবং চাকরির ধরন বলা হচ্ছে স্থায়ী এবং প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় ধরনের প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 18 থেকে 32 বছর পর্যন্ত। অর্থাৎ মোটামুটি তরুণ যারা রয়েছেন, সবেমাত্র স্নাতক পাশ করে বের হয়েছেন কিংবা এইচএসসি পাশ করে বের হয়েছেন, স্নাতক পর্যায়ে রয়েছেন, তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং কর্মস্থল ঢাকা। আবেদন ফি বলা হচ্ছে পদ অনুযায়ী সার্ভিস চার্জ বাবদ 56 টাকা, 112 টাকা এবং 223 টাকা। অর্থাৎ এই যে সরকারি চাকরির ক্ষেত্রে আমরা টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে যে আবেদন করার বিষয়টি থাকে, সেখানে সার্ভিস চার্জ বাবদ এই টাকাগুলো নেওয়া হয়। এবং অনেকগুলো পদের কথা বলছিলাম, সেই পদ অনুযায়ী কিন্তু টাকার পরিমাণ দেয়া আছে। আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 30 এপ্রিল 2026 বিকেল 5টা পর্যন্ত। আমরা 30 এপ্রিল, এখনও কিন্তু বেশ খানিকটা সময় দেরি আছে। আমরা যারা প্রার্থী রয়েছে, চাকরি প্রার্থী, তারা নিশ্চয়ই এই সময়ের মধ্যে আবেদন করবেন। এ পর্যায়ে আমরা একটু ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি দেখতে চাই। প্রাইম ব্যাংক পিএলসি সিনিয়র পিএইচপি ডেভেলপার পদে জনবল নিয়োগ দেবে এবং সেখানে প্রার্থীকে অবশ্যই বিএসসি ডিগ্রিধারী হতে হবে তারা বলছে, এবং যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আমরা এক নজরে দেখে আসব প্রাইম ব্যাংক প্রাইভেট লিমিটেড তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি চেয়েছে। প্রতিষ্ঠানের নাম বলা হচ্ছে প্রাইম ব্যাংক পিএলসি, পদের নাম সিনিয়র পিএইচপি ডেভেলপার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি, অভিজ্ঞতার ক্ষেত্রে 5 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 27 থেকে 40 বছর পর্যন্ত এবং কর্মস্থল যে কোনো স্থানে। আবেদনের নিয়ম যথারীতি প্রাইম ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গেলেই আবেদনকারীরা সেখানে আবেদন ফর্ম কিংবা আবেদনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া জানতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 15 এপ্রিল 2026। এখনও বেশ অনেকটা সময় বাকি রয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চয়ই যারা ব্যাংকে চাকরি প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন। পরবর্তীতে জেনে নেব আরেকটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি ব্যাংকটি চিফ লিগ্যাল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 31 মার্চ অর্থাৎ গত মাসের শেষ দিন থেকেই আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। আমরা এক নজরে দেখে আসবো তারা আসলে কি বলছে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রতিষ্ঠানের নাম আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পদের নাম চিফ লিগ্যাল অফিসার, পদ সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এলএলবি, এলএলএম। যেহেতু এখানে লিগ্যাল অফিসার অর্থাৎ আইনি যে জটিলতা বা আইনি যে কার্যক্রম সেই কাজগুলো করতে হবে, সেই জায়গা থেকে তারা শিক্ষাগত যোগ্যতা এলএলবি, এলএলএম চেয়েছে। অভিজ্ঞতা কমপক্ষে 10 বছর এবং চাকরির ধরন ফুল টাইম, বেতন আলোচনা সাপেক্ষে এবং কর্মস্থল বলা হচ্ছে ঢাকা। এবং আবেদনের নিয়ম যথারীতি ব্যাংকটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় 15 এপ্রিল 2026। পরবর্তীতে আমরা দেখে নেব শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী
30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ পুরো এই মাস জুড়েই আবেদন করার সুযোগ থাকছে। আমরা এক নজরে একটু দেখে নেব শীর্ষস্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানের কথা বলছিলাম, কর্ণফুলী গ্রুপ, তাদের যে বিভাগ রয়েছে, সেই ফিল্ড সেলস যে বিভাগ রয়েছে, সেখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। পদের নাম এক্সিকিউটিভ এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন বলা হচ্ছে পুরুষ, অর্থাৎ আমরা এর আগের যে প্রার্থীর ধরনগুলো দেখছিলাম আগের বিজ্ঞপ্তিগুলোতে, সেখানে নারী এবং পুরুষ উভয়ের চাওয়া হয়েছিল, তবে এক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র পুরুষ কর্মীদেরকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 28 থেকে 30 বছর পর্যন্ত। বেতন 45,000 থেকে 50,000 টাকা এখানে উল্লেখ করা আছে এবং আবেদনের নিয়ম যথারীতি কর্ণফুলী গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 30 এপ্রিল 2026। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে জানব শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি তারা 100 জনকে নিয়োগ দেয়া হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা 27 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। আমরা এক নজরে সেটি একটু দেখে আসতে চাই। বলছিলাম আরএফএল গ্রুপ, তাদের সারা দেশব্যাপী কার্যক্রম রয়েছে বিভিন্ন জেলা পর্যায়ে এবং ঢাকায় তো অবশ্যই। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি আরএফএল গ্রুপ, পদের নাম ট্রেনি জোনাল ম্যানেজার এবং পদ সংখ্যা 100 জন। একটা বড় অঙ্কের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। 100 জনকে নিয়োগ দেবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ অথবা এমবিএ এবং অভিজ্ঞতা প্রযোজ্য নয় তারা বলছে। চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন পুরুষ, এখানেও পুরুষদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে সর্বনিম্ন 24 বছর, অর্থাৎ তরুণ যারা কর্মী রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দিচ্ছে তারা। বেতন তারা বলছে যে 40,000 টাকা বেতন ধরা হয়েছে। আবেদনের নিয়ম যথারীতি আরএফএল গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে সেখানেই পাওয়া যাবে এবং এছাড়া আবেদনের শেষ সময় তারা উল্লেখ করেছে 27 এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ এখনও বেশ অনেক সময় রয়েছে। যারা আবেদনকারী তারা নিশ্চয়ই এই তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এ পর্যায়ে দেখে নেব অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি অর্থাৎ এসিআই লিমিটেড, তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের মার্কেট অডিট বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। আমরা একটু সেই প্রতিষ্ঠানের যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি এক নজরে দেখে আসতে চাই। এসিআই একটি খুবই পরিচিত প্রতিষ্ঠান, সেখানে বিভাগের নাম দেখছি আমরা অডিট বিভাগ, পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন আলোচনার সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন তারা বলছে যে নারী এবং পুরুষ উভয়েই এখানে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হচ্ছে 26 থেকে 32 বছর, অর্থাৎ সর্বনিম্ন 26 থেকে যারা 32 বছর সর্বোচ্চ বয়সী রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও কর্মস্থল হতে পারে। যেহেতু এসিআইয়ের সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় তাদের কর্মযোগ্য রয়েছে, সেই জায়গা থেকে তারা এটি বলছে এবং অন্যান্য সুবিধার কথাও এখানে বলা হয়েছে। মোবাইল বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা সহ বিভিন্ন ভাতার কথা তারা বলছে এবং মোবাইল বিল অনেক প্রতিষ্ঠানে এই অন্যান্য যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো দিয়ে থাকে, সেই জায়গা থেকে এসিআইও তার ব্যতিক্রম নয়। এবং আবেদনের নিয়ম বলা হচ্ছে যে ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় 11 এপ্রিল 2026। এ পর্যায়ে আমরা একটু দেখব তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেড, তারা এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা 30 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন, সেটি আমরা একটু বিস্তারিত দেখতে চাই। এক নজরে একটু দেখব ব্র্যাকনেট লিমিটেড, পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিএসসি। অভিজ্ঞতা চাওয়া হয়েছে 2 থেকে 4 বছরের, বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন যথারীতি ফুল টাইম। অন্যান্য বিভিন্ন কোম্পানি যেভাবে বলছে ফুল টাইম, তাদেরও প্রার্থীর ধরন বলা হচ্ছে নারী এবং পুরুষ। বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে 32 বছর। কর্মস্থল শুধুমাত্র ঢাকা এবং আবেদনের নিয়ম যথারীতি ব্র্যাকনেট লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময়
30 এপ্রিল, অর্থাৎ পুরো এপ্রিল জুড়েই আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চাকরির বাজার। এ পর্যায়ে জানবো সেভ দ্য চিলড্রেন, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটি ফিনান্স বিভাগে কোঅর্ডিনেট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এক নজরে একটু দেখে আসতে চাই তাদের যে বিজ্ঞপ্তি, তাতে তারা কি বলেছে বা কি চেয়েছে। সেভ দ্য চিলড্রেন বলছিলাম একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যাদের বাংলাদেশেও কার্যক্রম রয়েছে, অন্যান্য দেশেও রয়েছে। তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকেন ডেভেলপমেন্ট সেক্টরে। প্রতিষ্ঠানের নাম আমরা দেখছি সেভ দ্য চিলড্রেন, পদের নাম কোঅর্ডিনেটর, পদ সংখ্যা নির্ধারিত নয় এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ফিনান্স অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি। যেহেতু ফিনান্স ডিপার্টমেন্টেই তারা লোক নিচ্ছে, সেই জায়গা থেকে শিক্ষাগত যোগ্যতাও কিন্তু তারা সেই অ্যাকাউন্টিং কিংবা ফিনান্সের যে ব্যাকগ্রাউন্ড, সেই ধরনের প্রার্থীদেরকেই তারা অগ্রাধিকার দেবে, এই বিষয়টি এখানে উল্লেখ রয়েছে। অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 5 বছরের। চাকরির ধরন বলা হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কর্মস্থল কক্সবাজার। একটু বলে রাখা ভালো যে কক্সবাজার কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় সেভ দ্য চিলড্রেনের বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক যে কাজগুলো থাকে, সেই কাজগুলোতে কিন্তু বিভিন্ন সময় তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারই অংশ হিসেবে এই সেভ দ্য চিলড্রেন তাদের কর্মস্থল কক্সবাজার বলছে এবং তাদের যে ঢাকা অফিস রয়েছে, ঢাকা ছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় অফিস রয়েছে। কক্সবাজারে বিশেষ করে রোহিঙ্গা শিশু নিয়ে কিংবা এই বিভিন্ন ধরনের যে সুবিধাবঞ্চিত শিশু কিংবা সমাজের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী, তাদের নিয়েও কিন্তু সেভ দ্য চিলড্রেন কাজ করে থাকে। সেই জায়গা থেকে কক্সবাজারে তাদের কর্মস্থল হতে পারে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেটি উল্লেখ করা আছে এবং আবেদনের নিয়ম যথারীতি বলা হচ্ছে যে ওয়েবসাইটে রয়েছে, সেভ দ্য চিলড্রেনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে পাওয়া যাবে। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 5 এপ্রিল 2026, অর্থাৎ একেবারে সময় শেষ দিকেই বলা চলে, কারণ আজকে 4 তারিখ আর একদিন মাত্র রয়েছে। শেষ মুহূর্তে কেউ যদি আবেদন করতে চান এই সেভ দ্য চিলড্রেনের এই পদে, শেষ মুহূর্তে আবেদন করতে পারেন। এ পর্যায়ে জানবো মোবাইল কোম্পানি ভিভো সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা এক নজর একটু দেখে আসতে চাই কবে নাগাদ তারা, এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা যেটি জেনেছি যে গতকাল 1 এপ্রিল, অর্থাৎ গত 2 দিন আগেই তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেটিতে আবেদন করা শুরু হয়ে গিয়েছে। ভিভো আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম এবং বিভাগের নাম ডিজিটাল মার্কেটিং, পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মার্কেটিংয়ে বিবিএ। যেহেতু মার্কেটিং রিলেটেড কাজ, ডিজিটাল মার্কেটিং, সেই জায়গা থেকে মার্কেটিংয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং অভিজ্ঞতার কথা বলা হচ্ছে কমপক্ষে 2 বছরের। অন্যান্য যোগ্যতার কথা তারা চেয়েছে মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের দক্ষতা, অর্থাৎ যেহেতু মোবাইল ফোন কোম্পানিতে কাজ করতে হবে, সেই জায়গা থেকে মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বা দক্ষতা থাকলে তাদেরকেই বেশি তারা অগ্রাধিকার দেবে। কর্মস্থল যথারীতি ঢাকা এবং আবেদনের নিয়ম ওয়েবসাইটেই পাওয়া যাবে। যথারীতি তাদের ওয়েবসাইটের ঠিকানাও এখানে দেওয়া রয়েছে www.vivo.com এবং আবেদনের শেষ সময় 1 মে 2026, অর্থাৎ এই পুরো এপ্রিল মাস জুড়েই কিন্তু যারা চাকরি প্রার্থী তারা এখানে আবেদন করতে পারবে। দর্শক, শেষ করব এই সপ্তাহের চাকরির বাজার। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।